আজকের ভিডিওতে শেয়ার করব কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করলে সবথেকে বেশি সুন্দর হয়, এবং আমারটাও আমি জানাবো এবং আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যখন প্রথম থেকে শুরু করি ভিডিও বানানো, শুরু থেকে কিন্তু আমি ক্যাপকাট ব্যবহার করে আসতেছি। আমার কাছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করলে সবথেকে বেশি ভালো লাগে। আর ইনশটও রেখেছি, কিন্তু ইনশট দিয়ে প্রথমত শুরু করেছি ক্যাপকাট দিয়ে, এরপরে ইনশট ব্যবহার করেছি। ইনশট দিয়ে ভিডিও এডিটিং করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় ক্যাপকাট দিয়ে করলে বেস্ট সব কিছু মিলিয়ে। তো এই যে সকাল সকাল দেখো তোমাদের ভাইয়া নেহারি নিয়ে চলে আসলো, আর আমি এদিকে নেহারি দিয়ে নাস্তা করে নিচ্ছি। এবং নাস্তা করা শেষে এখন আমি রান্নার কাজে চলে যাব, রান্না করব এবং তোমাদের সাথে দেখাবো যে কি কি ভিডিও আজকে নিয়েছি এবং কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আসলে এখানে গতকাল করে ভিডিও নিয়েছি, কারণ দেখা যায় অনেকগুলো ভিডিও যদি এভাবে নেওয়া হয় তো একদিনে তো এতগুলো সম্ভব না। কয়েকদিন ভিডিও করে এরপর হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করা হয়, কারণ এতগুলো তো আর একদিনে রান্না হয় না। তো মাছটা হচ্ছে আজকেই রান্না করব, তো সেটার ভিডিও আমি নিই নাই, এমনি যে ধুচ্ছি ওই ভিডিওটাই নিচ্ছি। কারণ এক এক সময় এক এক রকমের ভিডিও দেখলে অডিয়েন্সেরও ভালো লাগে, সবসময় একরকম ভিডিও দেখলে কিন্তু ভালো লাগে না। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর হচ্ছে কচুর পোপা নিয়ে নিয়েছি, এটা সুন্দর করে ভাজি করতে পারলে কিন্তু খুবই মজা হয়। তো আমি এর জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কাঁচা মরিচ নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে সাথে কিছু গুঁড়া মশলা এড করেছি, সেখানে হলুদ, মরিচ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং হালকা একটু পানি দিয়েছি, মশলাটা লেগে যাচ্ছে এই জন্য। তারপরে এই যে কচুর পোপা দিয়ে ভালোভাবে আমি এটাকে এখন ভেজে নিব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু যতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। সত্যি নিজের প্রশংসা নিজে করছি, সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রান্না করতে যতটা না সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে ভিডিও করতে গেলে, ডাবল সময় লাগে। কারণ দেখা যায় যেখানে 10 মিনিট আমার রান্না হয়ে যাওয়ার কথা সেখানে আমার 20 মিনিট লাগে শুধু এই ভিডিওর জন্য। তবে ভালো লাগে তখনই যখন এই ভিডিওগুলা যদি ভালো একটা ভিউজ হয় বা সকলে পছন্দ করে, তখন কিন্তু কষ্টটা সার্থক মনে হয় যে এত কষ্ট করে ভিডিও করার পরে কিন্তু ভিডিওটা ভালো একটা রিচ এসেছে। আজকে ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।